এমবাসির কারণে বলতে কি রোমানিয়া থেকে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে ছেলেরা ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না, তারা সেখানে যেতে পারছে না। যদি যেতে না পারে, একটা ছেলে যেদিনে যায় তার 1 মাস পর থেকে কিন্তু রেমিটেন্সটা পাঠায়। তো এই রেমিটেন্সের ফ্লো কিন্তু অলরেডি কমে গেছে। অবশ্যই এটা আমাদের মারাত্মক লেভেলের, এটা আপনি সমীক্ষা করে বলতে পারবেন না। আমাদের রেমিটেন্সের ফ্লো কমে গেছে মানে বাংলাদেশের ইকোনমি একটা বড় রকম ঝামেলার মধ্যে পড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বিমানের ব্যাপারটা উনি উত্তর দেবেন। আপনি যেটা বলছেন যে আমাদের কাছে রিপোর্ট আছে কিনা, ক্রোয়েশিয়াতে আমাদের কাছে একটা অফিসিয়াল রিপোর্ট আসছে, যেটা ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে জানিয়েছে যে 2023-2024 অর্থ বছরে 12,400 ওয়ার্ক পারমিট ইস্যু করেছে তারা। 8,000 শ্রমিক গিয়ে পৌঁছায় নেই, কোথায় গেছে তারা জানে না। 4,400 শ্রমিক তারা বুঝে পেয়েছে, তার ভেতরে তারা টিএসসি মানে বুঝে পেয়েছে মানে তারা টিএসসি কার্ড পেয়েছে। তার ভেতরে 50% লোকই পালিয়ে গেছে, আর 2,000-এর মতো লোক এখন ক্রোয়েশিয়াতে কাজ করছে। এটা হচ্ছে আমাদের কাছে অফিসিয়াল তথ্য ক্রোয়েশিয়ার ব্যাপারে। রোমানিয়ার ব্যাপারে একটা কথা আমি বলি, রোমানিয়া ক্রোয়েশিয়াটা আমাদের মূল, কারণ এই দুইটা দেশেই কিন্তু লাস্ট 4 বছর সবচেয়ে বেশি লোক যায়। রোমানিয়াতে আমাদের 2023 থেকে 2024-এ টিএসসি হয়েছে 40,000, আর রিনিউ হয়েছে মানে যারা থাকছে কন্টিনিউ করছে 7,000। এটা রোমানিয়ার কথা বলছি আমি। তো রোমানিয়া ক্রোয়েশিয়ার অফিসিয়াল ডাটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে অদক্ষ শ্রমিক। আপনি যেটা বলছেন, আমরা যারা কাজ করি প্রান্তিক লেভেল থেকে কাজ করি, আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু এই মানে বিদেশে শ্রমিক পাঠানোর জন্য কাজ করি বা স্টুডেন্ট পাঠানোর জন্য কাজ করি। আমরা চেষ্টা করি তাদেরকে একটা ভালো কোম্পানিতে দিয়ে ভালো, যাতে করে তারা ওখানে কাজ করে, ওখানে ঠিক মতো সবকিছু পায়, এই ব্যাপারে আমরা সচেষ্ট। প্রবলেমটা হয়ে গেছে যে বাংলাদেশের দক্ষতা নিয়ে সমস্যা। এই যে সময়টা আমরা এখন পার করছি, হাজার হাজার মানুষ এই ক্রোয়েশিয়াতে গিয়ে তাদের স্বপ্ন পূরণ করেছে বিগত 4 বছর। এখন অনেক মানুষ কিন্তু এই আশায় বসে আছে। এখন সরকার যদি এভাবে বসে থাকে, একটা ইম্পর্টেন্ট মার্কেট আমরা হারাতে যাচ্ছি, যেটা খুবই ভয়ঙ্কর। আর আপনি টিকেটের কথা যেটা বললেন, আমি মনে করি সরকার চাইলে সবকিছু করতে পারে। যেহেতু বিদেশি সংস্থাগুলোর একটা বাংলাদেশ সরকারের সাথে কোলাবোরেশন করে কিন্তু কাজ করে, তাদেরকে যদি আমরা বাধ্য করি যে অতিরিক্ত মূল্য যাতে তারা নির্ধারণ না করে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য আমি মনে করি যে কার্যকর হতে পারে। আমাদের সরকারের কূটনৈতিক সবচেয়ে বড় কথা, আমরা বুঝতে পারছি যে এই সরকারটা আফটার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদেরকে মানতে হবে। আমাদের সচিবদেরকে অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ওনাদেরকে যে আপনারা জানেন না যে অলমোস্ট 3 সপ্তাহ আগে আপনার ওই দেশ থেকে, ক্রোয়েশিয়া থেকে বা বিভিন্ন দেশগুলো থেকে কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিকরাই কিন্তু আমাদের এমবাসি বা আমাদের ওখান থেকে কিন্তু আমাদের সচিবালয়ে কিন্তু এই রিপোর্টটা দিয়ে দিয়েছে। বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার রেশিও মারাত্মক লেভেলে খারাপ। এমবাসিগুলো থেকে বলা হচ্ছে, বিশেষ করে দিদির এমবাসি থেকে বলা হচ্ছে যে তোমরা ভিসার এই ফাইলগুলো এটা উইথড্র করো, না হলে ভিসা রিফিউজ হবে। পারমিটগুলো বন্ধ করে দিচ্ছে, কারণ বাংলাদেশের সরকারকে নেদারল্যান্ড এমবাসি যে দূতাবাসটা আছে তার মাধ্যমে ক্রোয়েশিয়ান এমবাসি যে আছে সরকার আছে, তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে যে কোনো সময় কিন্তু অফিসিয়ালি ব্যান করা হবে। এই 3 সপ্তাহে আমাদের কি পরিমাণ যে ছেলে রিফিউজ হয়েছে বা কি পরিমাণ লোক যে আপনার পারমিট পায় নাই, এটা আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না, হিসাবটা অনেক উপরে। কিন্তু এখন পর্যন্ত কেন উদ্যোগ নেওয়া হলো না? এখন পর্যন্ত কেউ কেন ক্রোয়েশিয়া থেকে পৌঁছাতে পারলো না? ক্রোয়েশিয়াতে থাকা যে কনসুলেট আছে, উনি ওই কনসুল জেনারেল, উনি আমাদেরকে বলছেন যে বাংলাদেশের সরকার থেকে একটা প্রস্তাবনা দিয়ে পাঠাতে বলছে ক্রোয়েশিয়ান সরকার, এখন পর্যন্ত সেটা যায়নি। তো এটা তো অবশ্যই ব্যর্থতা, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। অর্থনৈতিক লস দেখেন, একটা মানুষ, আপনি বাংলাদেশ চলে কিসের উপরে? রেমিটেন্সের উপরে। আপনারা আমাকে বলেন রেমিটেন্সের উপরে। আপনারা কি গতকালকের একটা রিপোর্ট দেখেছেন যে জানুয়ারিতে সবচেয়ে কম রেমিটেন্স এসছে? এটা কারণটা কি? বিকজ বিগত আমরা রোমানিয়াতে লোক পাঠাতে পারছি না এমবাসির কারণে।